আচ্ছা, আপনার রোজা আল্লাহর কাছে পৌঁছাচ্ছে তো? যেই সমস্ত মানুষ রোজা রাখছেন আবার হারাম জিনিস করছেন বা হারাম জিনিস খাচ্ছেন, আজকের ভিডিও তাদের জন্য। রোজার মাসে এমন এক মাস যেই মাসে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন নাজিল হয়। তাই ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে স্পষ্ট বলে, রমজান মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে, অতএব তোমাদের মধ্যে এই মাস যে পাবে সে যেন এই মাসে রোজা রাখে। এবার আসি, এক মাস রোজা কেন রাখা হয়? রোজা শব্দটি এসেছে ফার্সি বা পার্সিয়ান ভাষা থেকে, যার আরবি শব্দ হলো সাওম বা সিয়াম। আর আরবিতে সাওম মানে কোনো কিছু থেকে বিরত থাকা বা নিজেকে সংযত রাখা। এবার আসি, কি থেকে বিরত থাকতে হয় এবং নিজেকে সংযত রাখতে হয়? খাবার ও পানীয় থেকে, দাম্পত্য সম্পর্ক থেকে, ইচ্ছাকৃতভাবে বমি করা বা রোজা ভঙ্গকারী কাজ করা থেকে, পাপ ও খারাপ আচরণ থেকে। সংক্ষেপে বলতে গেলে শরীর, মন, আচরণ সব দিক থেকে সংযত রাখতে হয়। তাই পবিত্র কোরআনের সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে স্পষ্ট বলে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখানে তাকওয়া মানে নিজের কাজের প্রতি সচেতন থাকা, আমি যা করছি তা ঠিক কিনা তা যাচাই করা। কিন্তু এই তাকওয়া অর্জন একদিন বা এক সপ্তাহে সম্ভব নয়, বরং দীর্ঘ একটা টাইমের প্রয়োজন, যার জন্য পুরো এক মাস নির্ধারণ করা হয়েছে। এই সম্পর্কে মনোবিজ্ঞান বলে, একজন মানুষের পুরনো অভ্যেস ত্যাগ করে নতুন অভ্যেস তৈরি হতে সময় লাগে 21 দিন। তাই এই এক মাস রোজার মাধ্যমে বিগত অতীতে যত রকমের পাপ এবং অসৎ কর্ম করেছে তা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেকে সূর্যে নেওয়ার জন্য সময় দিয়েছেন। এবং এই রমজান মাসের শেষে শাওয়াল মাসের 1 তারিখে উদযাপিত হয় ঈদ উল ফিতর। এই ঈদ শুরু হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মদিনায় হিজরতের পর। তিনি দেখলেন মানুষজন পারস্যের দুটি উৎসব পালন করছে। তখন তিনি বলেন, আল্লাহ তার বদলে উত্তম 2 দিন দিয়েছে, এক ঈদ উল ফিতর, 2 ঈদ উল আজহা। কিন্তু যেই সমস্ত মানুষ এই রোজার মাসে রোজাও রাখছে, আবার 2 নাম্বারি ব্যবসা, মানুষের গীবত, মানুষের ক্ষতি, অসামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আল বুখারীর 1903 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি মিথ্যে কথা ও খারাপ কাজ পরিত্যাগ করে না, তারা পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ শুধুমাত্র না খেয়ে থাকার নাম রোজা নয়, রোজার আসল উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। এই রোজার উদ্দেশ্য হলো এই রোজার মাধ্যমে নিজেকে শুধরে নেওয়া। হয়তো রোজার মাসে সংযত থাকলাম, কিন্তু রোজার পর আবার অসৎ কাজে লিপ্ত হয়ে গেলাম। বিশ্বাস করুন, সেই ব্যক্তি যতই রোজা রাখুক তার কোনো রোজা হয় না, বরং তার নামে আরো বেশি পাপ লেখা হয়। রোজা হচ্ছে অনেকটা স্কুলের মতো, যেখানে ধৈর্য, সততা ও সহানুভূতি শেখানো হয়। যদি ছাত্র স্কুলে গিয়ে কিছুই না শেখে, তাহলে স্কুলে যাওয়ার উদ্দেশ্যই ব্যর্থ। রোজার মূল উদ্দেশ্য আত্মসংযম, দরিদ্রের কষ্ট অনুভব করা, আল্লাহর ভয় ও ভালোবাসা বৃদ্ধি এবং নৈতিক চরিত্র গঠন। তাই পবিত্র কোরআনে সূরা আল বাকারার 168 নম্বর আয়াতে স্পষ্ট বলে, হে মানুষ, পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র তা থেকে আহার করো। এবং সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিসে স্পষ্ট বলে, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ব্যতীত কিছু গ্রহণ করেন না। অর্থাৎ হারাম উপার্জন দিয়ে দান করলে বা আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করলে তা কখনোই আল্লাহর কাছে কবুল হয় না। আমরা অনেকেই দেখেছি এই রমজান মাসে কিছু মানুষ অবৈধ পথে রোজগার করে, আবার সেই টাকা থেকেই মানুষকে যাকাত দেয়। এটা কি আসলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়? ইসলাম শরীয়তে একটা নীতি আছে, হারাম দ্বারা ভালো কাজ গ্রহণযোগ্য হয় না। আপনি যদি 100 টাকা চুরি করেন এবং সেই 100 টাকা থেকে 50 টাকা দান করেন, তাতে চুরির পাপ মাফ হবে না। এবার অনেকেরই প্রশ্ন থাকে, একজন অসৎ ব্যক্তি তার অসৎ পয়সা থেকে যাকাত দিলে যে ব্যক্তি সেই যাকাত গ্রহণ করে সেই ব্যক্তির কি পাপ হবে? ঠিক এই কারণে কোরআনের সূরা আল আনামের 164 নম্বর আয়াতে স্পষ্ট বলে, প্রত্যেক ব্যক্তি যা অর্জন করে তার জন্য সে নিজেই দায়ী। কোনো ভার বহনকারী অন্যের গুনাহর ভার কখনোই বহন করবে না। অর্থাৎ এক ব্যক্তির গুনাহ আরেক ব্যক্তির উপর বর্তায় না। তাই সহিহ বুখারীর 1 নম্বর হাদিসে স্পষ্ট বলে, কর্মের বিচার নিয়তের উপর। কিন্তু যদি যাকাত নেওয়া ব্যক্তি নিশ্চিতভাবে জানে সে অবৈধ পয়সায় যাকাত দিচ্ছে, তখন সেই যাকাত তার জন্য গ্রহণ করা অবৈধ, কারণ ওই ব্যক্তি পরোক্ষভাবে হারামকে সমর্থন করছে। তাই সবার উদ্দেশ্যে বলছি, যে সমস্ত মানুষ অসৎ কর্মকাণ্ড করে যাচ্ছেন আবার রোজাও রাখছেন, মনে রাখবেন আপনার সম্পূর্ণ রোজা রাখাই বেকার। আর যে ব্যক্তি জানা সত্ত্বেও একজন অসৎ ব্যক্তির কাছ থেকে যাকাত নিচ্ছেন, মনে রাখবেন আপনিও কিন্তু এই পাপের অংশীদারি। তো ভিডিও শেষে একটা কথাই বলতে চাই, রমজান মাস যেন প্রত্যেকটা মানুষের মধ্যে এমন একটা মাস হয়ে আসে, তারা যেন অসৎ কর্মকাণ্ড ছেড়ে ভালো কাজে নিযুক্ত হতে পারে এবং নিজেকে চরিত্রবান হিসেবে গড়ে তুলতে পারে। আর প্রত্যেকটা ধর্মের মানুষ যেন মিলেমিশে বসবাস করতে পারে। এই ভিডিওটা বেসিক্যালি আমার বেস্ট ফ্রেন্ডের জন্য, কারণ আমার বেস্ট ফ্রেন্ড একজন মুসলিম। তাছাড়া আমার পেজে অনেক মুসলিম ভাই বোনেরা রয়েছে যারা আমার ধর্ম নয়, আমার মানুষ হিসেবে ভালোবাসে। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।